গল্প ভুলে যায়, তুমি চিনতে পারোনি আমাকে, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়। অনেক ভাই কমেন্ট করেছে যে দাদা রাজস্থান তুমি কোথায় থাকো। সিরিয়াসলি ভাই আমি পুরনো সব স্মৃতি ভুলে গেছি, ঠিক আছে। ওর কথা আর মনেও করি না, কারণ আমি জানি ভাই তার বিয়ে হয়ে গেছে। আমি যতই চেষ্টা করি বা যতই কষ্ট পাই, ঠিক আছে, নিজেকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। কি ভিউ দেখো ভাই, ভিউ দেখো, মানে সেই লাগছে এখান থেকে, এটা ভাই মানে অসাম লাগছে। ওখানে প্রথমবার ট্রাই করবো রাজস্থানের ফেমাস খাবার, বলছে এটা নাকি ফেমাস। কিছু কথা। সো হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফাইনালি সবকিছু ভুলে গিয়ে সব কষ্ট অভিমান সবকিছু না দূরে ঠেলে দিয়ে আমি এবারে আগিয়ে যেতে চাই। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট যেভাবে পাচ্ছি ওভাবে সাপোর্ট পেতে থাকলে আমি আরো আগিয়ে যেতে চাই। সব ইমোশনালকে পুরো খতম করে দিয়েছি, মন থেকে ওর স্মৃতি মুছে দিয়েছি। আর ওর নিয়ে কোনো টাইপের কোনো ভিডিও আসবে না, কোনো টাইপের কোনো ভিডিও বানাবো না। আর আজকের ব্লগটা আমি শুরু করলাম। আই হোপ ভিডিওটা মজা পাবে, এনজয় পাবে। আর এরপর থেকে আমি ইমোশনাল ভিডিও আর পোস্ট করবো না গাইস। এরপর থেকে যা ভিডিও দেখতে পাবে আমার সব হ্যাপি, কারণ তোমরা আমাকে কমেন্ট করছো দাদা স্যাড হও না, স্যাড হও না, মন খারাপ করো না। সেই কারণে আমি হ্যাপি থাকতে বাধ্য। তো এবার থেকে যা ভিডিও আসবে সব হ্যাপি হ্যাপি ভিডিও আসবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন আমি যাচ্ছি পার্কে, কারণ পার্কে অনেকদিন যাওয়া হয়নি, মনটা ফ্রি করার জন্য একটু পার্কের দিকে যাচ্ছি। তো চলো পার্কে কি আছে না আছে তোমাদেরকে সবটাই শেয়ার করবো। তো ফাইনালি আমি পার্কের মধ্যে চলে এসেছি। আর আমাকে না অনেক ভাই কমেন্ট করেছে যে দাদা রাজস্থান তুমি কোথায় থাকো। তো রাজস্থান আমি যেখানে থাকি তোমাদেরকে সেটা দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। দেখো এখানে কি লেখা আছে, ভালো করে পড়ো, আই লাভ কাপড়িন, ঠিক আছে। সো আমি থাকি কাপড়িনে। আর যারা আমার আগের সাবস্ক্রাইবার আছে না তারা এই জিনিসটাকে দেখবে, কারণ আমি আরেকবার ভিডিও করেছিলাম এই পার্কে। তো এটা হচ্ছে ভাল্লুক ভাই, পুরো পার্কের সামনে এরকম ধরে ভাল্লুকটা আছে। তো যাই হোক আমি একটু আগের দিকে যাই। আর আগে অনেক কিছু আছে, ভিডিও করছি বাট একা একা, ঠিক আছে, কেউ নেই আমার সাথে, কারণ এটা আমার দেশ না ভাই, এখানে কোনো পার্টনার নেই। আর আমার সাথে আগে একটা বাচ্চা ছেলে ভিডিও করতো, ছিল আগে একটা বাচ্চা ছেলে, সেই ছেলেটা এখন আর আসে না কেন জানি না, তাকে দেখতেও পাইনি, তার সাথে ভিডিও করাও হয়নি। তো যাই হোক তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দেখে আমি নিজেকে মোটিভেট করতে পেরেছি, মোটিভেট করে আমি আবার উঠে দাঁড়িয়েছি। আবার ভাবলাম যে না ভিডিও করব আমি শুধু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি আবারও উঠে দাঁড়িয়েছি, আবারও ভ্লগ করছি। তোমরা আমাকে এত পরিমাণে মোটিভেট করেছো না যে দাদা তুমি ভিডিও দাও, আমরা আছি তোমার জন্য, পুরনো সব স্মৃতি ভুলে যাও। সিরিয়াসলি ভাই আমি পুরনো সব স্মৃতি ভুলে গেছি, ঠিক আছে। ওর কথা আর মনেও করি না, মনে পড়লেও ইগনোর মেনে দিই, কারণ আমি জানি ভাই তার বিয়ে হয়ে গেছে। আমি যতই চেষ্টা করি বা যতই কষ্ট পাই, ঠিক আছে, নিজেকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই, কারণ যে যাওয়ার সে চলে গেছে, তাকে যতই আটকে রাখো ভাই থাকবে না, সে কোনোদিনই থাকবে না। যে যাওয়ার সে ঠিক একদিন না একদিন যাবে। এটা আমি আগে মানতাম না যে না যাবে না, আমারটা মানে আমার, শুধু আমার ভাই, আমি এটা ভাবতাম। কিন্তু একদমই এটা ভুল ধারণা ছিল আমার। আমার বন্ধুরাও আমাকে বলেছিল যে ভাই মাথায় রাখিস, গার্লফ্রেন্ডকে নিয়ে কখনো এত আশা করিস না। সত্যি হয়েছে ভাই, তোরা ঠিকই বলেছিলিস। আর আমি তার জন্য অনেক বন্ধু বান্ধব আমি সবাইকে ছেড়ে দিয়েছিলাম, তার জন্য বন্ধুদেরকে ইগনোর করেছিলাম, ব্লক করে দিয়েছিলাম। আমার কত বেস্ট ফ্রেন্ড ছিল, মেয়ে ফ্রেন্ড, ঠিক আছে, তাদেরকে আমি ব্লক করে দিয়েছিলাম একমাত্র শুধু তার জন্য। আর আজ সে সব অভিমান ভালোবাসা ভুলে গিয়ে আমাকে একা করে দিয়ে চলে গেল। আমার বন্ধুগুলো তো আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল, আর সেও চলে গেল, কিছু মানে বলার নেই। আর পার্কের মধ্যে এসেছি, ভিডিও করছি, কারণ কি জানো ভাই, মানে কি বলবো, ভিডিও করতে ভালো লাগছে না, তারপরে করছি, কারণ তোমরা এত সাপোর্ট দিচ্ছ, আমি করবো তো করবো কি, তোমাদের সাপোর্ট ভালোবাসাটা পাচ্ছি, এটাই অনেক ভাই। আমারও কারো কোনো মেয়ের ভালোবাসা লাগবে না, বিশেষ করে তো আর কি বলবো। তো যাই হোক অনেক কষ্টের পর, অনেক সফলতা পাওয়ার পর তাকে ভুলতে পেরেছি, তোমাদের ভালোবাসায় ভুলেছি। ওইসব বাদ দাও, তোমাদেরকে আমি এখানে একটা সিন দেখাচ্ছি। দেখো ভাই, মানে আমি অনেকক্ষণ ধরে নোটিস করছিলাম, কি ভিউ দেখো ভাই, ভিউ দেখো, মানে সেই লাগছে এখান থেকে, এটা ভাই মানে অসাম লাগছে। ওখানে ওটা মন্দির টন্দির হবে, মনে হচ্ছে মন্দিরই হবে। আর পুরো পার্কটা কিরকম সিস্টেম জানো, পুরো এরকম ভাবে গোল হয়ে ঘুরছে, পুরো পুকুরটার মধ্যিখানটা, পুকুরটা আর কি মধ্যিখানে আছে, চারিদিক দিয়ে পুরো পার্ক। আর এই দিকটা করে মানে জিম করা সব সামান বামান আছে,
মানে যারা সব জিম ফিম করে না সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি এদিকটাতে এন্ট্রি মারছি, বাট এখানে না পাবলিক প্রচুর আছে। এখন আমার মধ্যে সিরিয়াসলি কনফিডেন্সটা নেই যে আমি পাবলিকের সামনে ভিডিও করব। তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি হালকা করে। দেখো তোমাদেরকে যেটা দেখাবো বললাম যে জিমের সামান থাকে, ঠিক আছে, এগুলোই দেখো। মানে এগুলো সব জিমের ফ্রিতে হয়, আমাদের ওখানে তো থাকে না, এখানে আছে। আর এখানে অনেক লোক আছে, সেই কারণে আমি মানে ভিডিওটা করতে পারছি না। তুমি জানতে পারোনি কত গল্প ভুলে যায়, তুমি চিনতে পারোনি আমাকে কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়। সিনেমাটিক শটটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, মানে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো বা যারা আমার আগে থেকে ভিডিও দেখো তাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো, ঠিক আছে। একে চিনতে পারছো? কেউ চিনতে পারছো গাইজ? একে দেখে ভাই আমার মুখে হাসি সিরিয়াসলি বলছি চলে এসেছে ভাই। মানে একে নিয়ে একটা রোস্ট ভিডিও করেছিলাম ভাই, আমি সিরিয়াসলি একে দেখে হাসি এসে গেলাম। তখন আগের দিকে গেলাম, একে লক্ষ্য করেছিলাম না ভাই। একে একটা ভিডিও করেছিলাম, হাম কালে হে তো কিয়া হুয়া দিল বালে হে, দেখো কালুয়া হাত বেঁধে আছে কিরকম ভাই। তো যাই হোক, এরপর থেকে আমি আর ইমোশনাল ভিডিও আপলোডও করবো না। আর ওকে তো ভাবা তো ছেড়ে দিয়েছি, ওর বিষয় নিয়ে ভাববো না, ফালতু ইমোশনাল হয়ে লাভ নেই। আর তোমরা কি টাইপের ভ্লগ দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করো। তোমরা যেই টাইপের ভ্লগ বলবে সেই টাইপেরই আনবো, কারণ তোমাদের জন্য আমার মুখে এই যে হাসিটা দেখছো না, তোমাদের জন্য এই হাসিটা আমার এসেছে ভাই। আমি তোমাদেরকে কোনোদিন ভুলবো না, যতটা পারবো নিজের দিক থেকে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ভালো ভালো ভিডিও দেবো। তোমরা এভাবে সাপোর্ট করো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আরও দরকার, ঠিক আছে। আমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা না পূরণ করে আমি দেখাতে চাই তাকে। আর গাইস যেখানে এটা দেখো ভাই, কত উঁচু দেখো ভাই, উঠছে 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 দেখো, মানে কি উঁচু এটা আর কি। 15ই আগস্ট সেই টাইমটাতে ভাই এখানে আমাদের ইন্ডিয়ান পতাকা তোলা হয়। দেখো এত লম্বা ভাই, মিনিমাম 5 থেকে 6 তলা বিল্ডিং এর সমান। আর এই যে এখানে তো এটা তোমাদেরকে দেখালাম আই লাভ কাপড়িন। আর এখানে দেখো এখানকার রাজা আছে, ঠিক আছে, ঘোড়ার ওপরে। মানে আমি যে জায়গায় থাকি সেই জায়গার এটা আর কি রাজা ছিল এক সময়। তো যাই হোক, আমি এখন পার্কে থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ আমাকে একটু কফি খেতে ইচ্ছে করছে। মানে এখানে কফি বিক্রি করে, তো একটা দোকান আছে, বাট এখানে চা বিক্রি করে না। মানে আমাদের দেশে যেরকম সবসময় অ্যাভেলেবেল চা থাকে, পাওয়া যায়, এখানে চাটা বিক্রি করে না। তো এখানে একটা দোকান আছে কফি বিক্রি করে, তো সেই দোকানটায় যাই, একটু কফি খাই। কারণ আমি সেই ভাত খেয়েছিলাম দুপুর কটার সময়, ভাত খেয়েছিলাম ভুলে গেছি। যাই হোক, সে কারণে একটু কফি খাওয়ার ইচ্ছে লাগছে। আর কেউ নেই সাথে, কেউ থাকলে একসাথে চা বা কফি বলে খেয়ে মজা আছে, কেউ নেই একাই খেতে হবে। তো কফি খাওয়ার জন্য কফির দোকানে এসছে, ঠিক আছে। এই ভাই সাহেবের কাছে এসছে, এখানে কফি বিক্রি করে আর মানে অনেক কিছু বিক্রি করে। যখন যেটা খাওয়ার ইচ্ছা করে আমি এখানে এসেই খাই। চিকেন প্যাটিস বলো বাগেরা বাগেরা সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি এখন খাবো কফি। কফি তৈরি করতে বলেছি, তৈরি করছি। ফাইনালি কফি দিয়ে দিয়েছে। কফিটা টেস্ট কিরকম হবে জানি না, এরকম টাইপের করেছে। তো যাই, ফাইনালি খাচ্ছি কফি। কফিটা মোটামুটি অ্যাভারেজ ঠিকই আছে। তো গাইস ফাইনালি কফি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমি পার্কে আসছিলাম আর এই ভাইটার সাথে দেখা হয়ে গেছে। তো কেসা বেটা? मैं मस्त हूँ ভাই। এই ভাইটার সাথে আমি ভিডিও করতাম, আর এর কথাই তোমাদেরকে বললাম একটু আগে যে আমি একটা বন্ধুর সাথে ঘুরতাম। তো এই ভাইটাই আর কি। भाई तूने मेरा वो वीडियो देखा ना, ब्रेकअप हो गया मेरे, और जिसके साथ बात करता था ना मैं यार, उसके ভিডিও। তো ইয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে, যে কি হয়েছে, কারণ এ জানতো যে আমি ভালোবাসতাম ওকে। মেরোনে লাগ গিয়া থা, তুমি দেখা ভিডিও। যাই হোক, কি করি না করি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আমি এরকম হাসি খুশি থাকবো এবার থেকে। তোমাদের সাপোর্ট ভালোবাসা দরকার, তোমরা করো সাপোর্ট ভালোবাসা। আর সত্যি বলতে আমার হাসির পেছনের পুরো কারণটাই তোমরা। তোমাদের জন্য আজকে আমি হাসছি বা তোমাদের জন্য উঠে দাঁড়িয়েছি, কারণ তোমরা এত পরিমাণে সাপোর্ট করেছো। তোমাদের এক একটা কমেন্ট না, সিরিয়াসলি বলছি ভাই, আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, এখনো বলছি, আমার দিল ছুঁয়ে নাই তোমাদের এক একটা কমেন্ট ভাই। A few moments later. তো ভাই
গাইস পার্কের ভিতর থেকে চলে এসেছিলাম, ঠিক আছে, ভালো লাগছিল না বলে। আর এখানে কি এটা খাবো, এটা কি হচ্ছে জানি, इसको क्या बोलते हैं? चाट। চাট। ভাই এটাকে কি বলে কি জানি, বলছে চাট। তো এ বললো বলে খাচ্ছে, দেখা যাক। क्या बोलते हैं? टिकिया भी चाट में। বলে টিকিয়া না কি বলে ভাই, আমি তো জানি না, প্রথমবার ট্রাই করবো। রাজস্থানের ফেমাস খাবার বলছে, এটা নাকি ফেমাস। তো করছে, রেডিও হয়ে গেছে। ये बन गए एक। তো দেখো এটা হচ্ছে চাট। কি চাট? 2 প্লেট লাগায়া না? তো এটা আমার এসে গেছে, তো এটাকে আমি এখন খেয়ে ট্রাই করবো, দেখা যাক। ये मेरी है तो गजब बेइज्जती है। তো গাইজ এটা দিয়েছে, ঠিক আছে, এটা কিরকম খেতে জানি না, তো আমি ট্রাই করি। আমার দোকানে পাপড়ি চাট যেরকম বিক্রি করে সেরকম টাইপের এটাই কি সব দিয়েছে, দেখা যাক। হ্যাঁ, এটা খারাপ খেতেও না ভাই, মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। ঘুগনি ঘুগনি টাইপের লাগছে, আমাদের এখানে ঘুগনির মতো সিম লাগছে, ঠিক আছে, চলবে। খাচ্ছে দেখো কিরম ভাবে বসে খাচ্ছে দেখো। चल तो रिव्यू दे, कैसा है बता। अच्छा। तेरा ये फेमास खाना है ना, এটা এদের এখানে ফেমাস খাবার। এরকম পেঁয়াজ দিয়ে বানায়, দেখো কি সব দিয়ে বানিয়েছে, বাট ভালো লাগছে খেতে। যাই হোক, এটাকে আগে খেয়ে নিই, খাওয়া কমপ্লিট করি। তো গাইস এই ছিল আজকের ভ্লগ, এরকমভাবে করলাম ভ্লগটা। কেমন হয়েছে জানি না, যদি ভালো হয় প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো। আর এখন অনেক রাত হয়ে গেছে, সেই কারণে আমি আস্তে আস্তে কথা বলছি। এখন 3টে বাজে, প্রায় 3টে বেজে গেছে, ঠিক আছে। তো যাই হোক, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।